হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি রঘুনাথপুর থেকে চলে যাচ্ছি। তো 1 বছর মায়ের কাছে ছিলাম। তোজোর পড়া যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেল প্লেতে, ওখানে গিয়ে আমরা নার্সারিতে ভর্তি করে দিয়েছি। তো আজকে এখন যাচ্ছি, এখন বাজে ভোর 5টা। এখন গাড়ি স্টার্ট দিয়েছি, এবার 9টা নাগাদ পৌঁছে যাব। তো চলো, দেখা হচ্ছে লালপানিয়াতে। সবাইকে টাটা। সবাই এসছে, বাবা মা দাদা সবাই আমাদের ছাড়তে এসছে, সেই মনে হচ্ছে যেন বিদায় হয়ে যাচ্ছি সেরকম। মা বাবা ওরা তো রীতিমতো কাঁদছে তোজোর জন্য। তোজো এখনও সেই সব কিছুই বোঝে না, তবে গ্রীষ্মের ছুটির সময় আসবো। এখন আর কবে আসবো তা তো বলতে পারছি না, তবে হ্যাঁ, এবার দেখা হচ্ছে তোমাদের সাথে এবার থেকে লালপানিয়াতে। চলো যাওয়া যাক। সো আলটিমেট আমি কোয়ার্টারে চলে এলাম। এখন বাজে বেলা 1টা। আসিস তো এসে পরে 9টা নাগাদ আমরা ঢুকে গেছিলাম, 9টা 10-15 নাগাদ। তো এসে পরে 9:30টার মধ্যে ও তো রওনা দিয়ে দিয়েছে নিজের ডিউটির জন্য। আর আমি তারপর সমস্ত ঘরদোর পরিষ্কার করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্নায় তেমন আজ বিশেষ কিছু করতে পারিনি। রান্নায় শুধুমাত্র ডাল ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসবই করেছি। আর বাড়ি থেকে এঁচড় নিয়ে এসেছিলাম, তো পাশের বাড়ি বৌদিকে দিয়েছিলাম। পাশের বাড়ি বৌদি এঁচড়ের তরকারি দিয়েছে, তো সেটা দারুণ হয়েছে। আমি তো ভাবিনি যে এঁচড়টা এখনও হয়েছে বলে। মানে কি হয়, ছোট আছে অনেক, দেখতে অনেক ছোট লাগছে, তাই ভাবছিলাম যে হয়তো সেইভাবে মানে হয়নি, এঁচড় তৈরি হয়নি। কিন্তু যাই হোক, রান্নাটা খুব সুন্দর হয়েছে আর এঁচড়টা সেদ্ধও খুব সুন্দর হয়েছে। তো ওইটা দিয়ে আজকে আমাদের আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে। আলু সেদ্ধ দরকার হবে না। আর আশিস তো ডিমটা খাবে না, তাই জন্য ওর জন্য ডিম বসাইনি আমি। তোজোর স্কুল শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে, সেই জন্য আজকেই আমরা চলে এলাম। আর এবার জানি না কখন যেতে পারবো, তবে খুব মিস করছি, মাকে খুব মনে পড়ছে আজকে। কারণ মানে এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করলাম। আশিসের তো এবার আসার টাইমও হয়ে গেছে। তো যাই হোক, চলে তো আসতেই হবে, নিজের কাজ, নিজের জায়গা, নিজের দায়িত্ব পালন করতেই হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, দেখা যাক। আর আশিস তো ডিউটি থেকে ফিরতে এখনো দেরি আছে। তোজো চান হয়ে গেছে, তোজো চলে এসছে। এই যে আমার তোজো। আর তোজো এখনো স্নান করছে। ও এখন আজকাল নিজে নিজে স্নান করতে পারে। স্নান করা মানে ও হচ্ছে জল ঘাটে। তো সেই জন্য ওকে আমি ওই 10-15 মিনিট মতো ছেড়ে দিই, ও নিজের মতো স্নান করে, তারপর ওকে তুলে নিই। তো এখনও অবধি করছে, এবার ওকে তুলতে হবে। আর ওর খাবার আমি রেডি করে দিয়েছি, তাড়াতাড়ি খাইয়ে নিতে হবে। আশিস এবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ডিউটি থেকে। তো তারপর আশিসেরও নিজেকে ফ্রেশ করবে, আশিস স্নান করবে, খাবার খাবে। তো আমি তখনই খাবো, তাই জন্য তোজোকে আগে খাইয়ে নিচ্ছি। আর যেহেতু আজ অনেক সকালে উঠেছি, টায়ার্ডও আছি, তাই একটু তো রেস্ট চাই। তাই জন্য ওকে না ঘুম পাড়ালে তো আমাদের হবে না ঘুম, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর চলো এখন তোজোকে তুলে নিই, আমি বাথরুম থেকে নিয়ে আসি। আর আমাদের সব লাগেজ এখানে এইভাবে এখনও আছে, এতগুলো লাগেজ হয়েছে। আরও ছোট ছোট ছিল, তার চেয়ে এইগুলো এখন আছে। এগুলোকে সব পরিষ্কার করতে হবে আমাকে। 1, 2, 3, 4, 5টা, প্রচুর জিনিস এখন। এগুলো সব ঠিকঠাক করে ঠিক জায়গাতে রাখতে হবে। আর তোজোর খাবার তো এখানে রেডি করে রেখেছি, ওকে নিয়ে আসি এবার। সো সারাদিন পর এখন একটু টাইম পেলাম। বিকেলে তো একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন রুটি করে আর এখন একটু ফ্রি হলাম। তো পাশের বাড়ি বৌদি হোলির নেমন্তন্ন আছে, এখনও এখানে হোলি চলছে, মানে 1 সপ্তাহ ধরে এখানে হোলির উৎসব হয়। এর বাড়ি তার বাড়ি সবাই যায় নেমন্তন্ন খেতে। তো এরকম স্ন্যাক্স আইটেম। তো বৌদির বাড়িতে নেমন্তন্ন আছে, তো আমরা এখনই যাব। তাই জন্য রাতের খাবার সব রেডি করে তারপর এখন আমরা যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে, বৌদি কী কী বানিয়েছে আর কি আমাদের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বিকেলে উঠে পর মাকে সত্যিই খুব মনে পড়ছে, খুব মিস করছি। কারণ সকাল বিকেল যে চাটা সেটা মায়ের হাতেই খেতাম। তো সেই জন্য বিশেষ করে খুব কান্না পাচ্ছিল। এরকম খারাপ লাগা আমার বিয়েতে বিদায় যখন হয়েছে তখনও আমি এতটা আমার খারাপ লাগেনি, কিন্তু এইবার জানি না কেন এত বেশি খারাপ লাগছে। কারণ একটা তো কারণ আছেই যে এবার যেহেতু তোজোর পড়াশোনা একদম সিরিয়াসলি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য যাওয়া আসাটা একদমই কমে যাবে। বেশি যাওয়া আসা করলে ওর হয়তো পড়াশোনার মনটা হয়তো
অন্যদিকে চলে যেতে পারে, খালি বাইরে যাব, ওর এমনিতেই ঘরে থাকতে ইচ্ছে করে না। তো এবার সবসময় যদি যাওয়া আসা করি তাহলে তো এই সমস্যাটা থেকেই যাবে, তাই জন্য যাওয়া আসাটা কম করতে হবে, খুব প্রয়োজনেই আর কি যাওয়া আসা হবে। তা সেই কারণেই সেটা ভেবেই আর কি খুব খারাপ লাগছে যে এবার যাই না কখন যাওয়া হবে, কখন দেখা হবে। তো মাদেরকে বলা হয়েছে আসবে বলে, এবার ওরাও টাইম দেখে নিজেদের সময় সুযোগ বুঝে তারপর আসবে। তো সত্যি খুব মিস করছি, খুব খারাপ লাগছে। তারপর আমার বোন, একটা মাস্তুতো বোন যে সে এসেছে, তো তার সাথে আর দেখা হলো না। লাস্ট আমরা যখন দীঘা গেছিলাম, তো দীঘা থেকে ফিরে ওর সাথে দেখা হবে ভেবেছিলাম, কিন্তু সেইভাবে আর দেখা হলো না। সেটার জন্য তো আরও খারাপ লাগছে যে একটা দিনও থাকতে পারলাম না। আশিস তো খুব, মানে আশিসের আর কি খুব খারাপ লাগছে এই কারণে, কারণ ওর সাথেও ওর খুব ভালো বন্ডিং। তো একমাত্র শালি বলতে গেলে ওর সাথেই এখনও অবধি সেইভাবে আর কি শালি জামাইবুর সম্পর্কটা খুব ওদের বন্ধুত্ব আর কি সম্পর্ক। তো সেই জন্য ওরও খুব খারাপ লাগছে যে দেখা হলো না। তোজও আবার ওর মাসিকে মিস করছে, মাঝে মাঝেই বলছে মাসি কোথায়, মাসি কোথায়। তো যাই হোক, কিছু করার নেই, ওকেও বলা হয়েছে যে আসবি বলে। দেখা যাক কে কীভাবে নিজেদের সুযোগ সুবিধে বুঝে আসে। তো চলো এখন যাওয়া, খেলনা বের করে নিয়ে যা, বাপ রে বাপ। চলো ডাকছি, আমাকে দাদা বানাচ্ছে পকোড়ি। হ্যাঁ, স্প্রাইট। সো বৌদি আজকে ঝাড়খণ্ড স্পেশাল একটা আইটেম বানিয়েছে, যেটা হচ্ছে ধুসকা। সবার বাড়িতেই এই সবগুলো হয় হোলির সময়, ধুসকা, তারপর পুয়া আর দই পকোড়া এই সব হয়। আমিও করেছিলাম, তবে তোমাদের সাথে শেয়ার করিনি। আর দাদার হাতে স্পেশাল হচ্ছে এই পকোড়ি, যার জন্য আমরা অপেক্ষা করে থাকি। দেখো দিতেই সব শেষ। আমি তো 10টার মতো প্রায় খেয়ে নিয়েছি, আশিসও তাই। আর বৌদির হাতে স্পেশাল হচ্ছে কাস্টার্ড। দই বড়া শেষ হয়ে গেছে, কিছু করার নেই, আমরা অনেক দেরিতে এসছি, মানে অনেক দিন পর এসছি, তাই তবুও যে আমাদের জন্য এইটুকু বৌদি আবার নতুন করে অ্যারেঞ্জ করেছে, সেটাই অনেক বড় ব্যাপার। আর বৌদির হাতের কাস্টার্ড মানে অপূর্ব, এখনও জিভে লেগে আছে। তো আর তোমরা হোলিতে কি কি খেলে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।